আমরা দেখেছি বাংলার জমিনে 17 বছর দেশ শাসন করেছে, মানুষের উপরে শোষণ করে, নির্যাতনকে অত্যাচার করে একে একে মানুষ মনে করেছে এদেরকে হটাবার আর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? 41 সালের স্বপ্ন দেখেছে, কিন্তু ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বাংলার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ মুজাদ্দেদ, আল্লাহর ওলি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তিনি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন, তাকে জেল থেকে মুক্তি দেওয়ার অফার দেওয়া হয়েছিল, মন্ত্রী করার অফার দেওয়া হয়েছিল, সমস্ত অফারকে তিনি পরিত্যাগ করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করে গেছেন, ইমানের নজরানা পেশ করে গেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা যারা আছি তার অনুসারী হয়ে আমরা তার এই শাহাদাতের পরে আমরা সেই সফলতা, সেই বিজয় দেখলাম। 41 সালের স্বপ্ন আল্লাহ পাক 41 সালে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বিদায় করে দিলেন, ঠিক কিনা বলেন? বড় বড় শক্তিদেরকে আল্লাহ বড় বড় অস্ত্র দিয়ে ধ্বংস করেন না। ফিরাউনকে আল্লাহ সমুদ্রের ভিতরে ডুবিয়ে হত্যা করেছেন, নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন। বাংলার জমিনে 90 ফিরাউন 17টি বছর মানুষের উপরে শোষণ করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আমিন 17 বছর অত্যাচার নির্যাতন পরে বড় বড় শক্তিশালী দলকে দিয়ে, বড় বড় জাতিকে দিয়ে ধ্বংস করেন নাই, শুধুমাত্র স্কুল কলেজে ছাত্রদের ছোট ছোট পোলাপানদিকে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে এটাই প্রমাণ করে দিয়েছেন বাংলার জমিনে থেকে শুরু করে বিশ্বে যারা যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, ফিরাউনের উত্তরসূরি যারা হবে তাদেরকেও আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে শেষ করে দিবেন, ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। কুরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরার নাম সূরা ইউসুফ। সেখান থেকে আয়াত তেলাওয়াত করেছি 106 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, মানুষদের মধ্যে মানুষেরা অধিকাংশ দাবি করে তারা মুমিন, আসলে তাদের অধিকাংশই হচ্ছে মুশরিক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে মুমিন শুধু দাবি করলে হবে না, ইমানের দাবির সাথে মুমিনের দাবি মিলা লাগবে, ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি আবার শিরকও করি, ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছেন মানুষের অধিকাংশ মুমিন দাবি করে, কিন্তু তাদের অধিকাংশ হচ্ছে মুশরিক, শিরকও করে, ইমানও দাবি করে আবার শিরকও করে। ইমানদারের তাওহীদ, ইমানদারের প্রতি অনেকগুলো দাবি পেশ করেন। তাওহীদের দাবির সঙ্গে যদি আমাদের দাবির মিল থাকে তবে আমরা ইমানদার বলে, মুমিন বলে বিবেচিত হব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছিলেন। সমস্ত নবী রাসূলগণ এই ইমানের দাওয়াতটাই দিয়েছিলেন, এই তাওহীদের দাওয়াতটাই দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতদেরকে, তাদের জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছে, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, একমাত্র আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করো, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণ এই দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূল এই দাওয়াতটা দিয়ে গেছেন। আমরা যারা মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আমরাও এই দাওয়াতের সাথে এই ঘোষণাই দিয়েছি, ইমানের ঘোষণাই দিয়েছি, ঠিক কিনা? আমরা এইভাবে ঘোষণা দিয়েছি।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। যে আমরা এই কথা সাক্ষ্য দিয়েছি আল্লাহ পাক এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, এই দাওয়াতটা আমরা দিয়েছি। আমরা যারা মুমিন ঈমানদার দাবি করি আমরা এই কথা সাক্ষ্য দিই, ঠিক কিনা? আর অনেকেই আল্লাহকে মানে, এক হিসেবে মানে, বলে মুখে আল্লাহ পাক এক, কিন্তু মানার সময় বিভিন্নভাবে মানে, ঠিক কিনা? যেমন পৃথিবীতে আজকে ইহুদি খ্রিস্টানেরা বিশাল বড় একটা জনশক্তি তাদের, ঠিক কিনা? তারা বলেছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে ঈসা মাসীহ হচ্ছে আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। ইহুদিরা বলেছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছে উযাইর আল্লাহর পুত্র। দুই দলের ভিতরে ঝগড়া লেগে গেল। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর পুত্র। দুই দলের নেতারা এক জায়গায় বসে একটা মীমাংসা বৈঠক ডাকলো, ডেকে বলল যে দেখো আমরা অযথা ঝগড়াঝাটি করার দরকার নাই, শুধুমাত্র ঈসাও আল্লাহর পুত্র নয়, উযাইর আল্লাহর পুত্র নয়, তারা দুজনেই আল্লাহর পুত্র, এবং আমরা যারা আছি ইহুদি খ্রিস্টান আমরাও বাইরের কেউ না, আমরাও আল্লাহর আত্মীয়স্বজন, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর নাতি পুত্রী আত্মীয়স্বজন, বলেন নাউজুবিল্লাহ। এবং তারা এত বড় দুঃসাহস দেখালো, তারা বলল যে আমরা আল্লাহর আত্মীয় স্বজন হওয়ার কারণে, প্রিয়পাত্র হওয়ার কারণে রান্তামাসানার নার, জাহান্নামের আগুন আমাদের স্পর্শই করবে না। যদি আল্লাহ পাক আমাদের খুব বেশি অপরাধে রাগ করে জাহান্নামে দেন, ইল্লা ইয়াম্মাম মাদুদা, একটু রেখে আবার তুলে নিয়ে আসবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন হাবিব আপনি বলেন তাদের সঙ্গে চুক্তি কে করেছে, তারা অপরাধ করবে আর তাদের শাস্তি দেওয়া হবে না। এইভাবে করে অনেকেই আল্লাহ রাব্বুল আমিনকে খোঁজার চেষ্টা করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তো কোনো মেয়ে লোককে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই, আল্লাহর এগুলোর প্রয়োজন নাই, বরং আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তাওহীদের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখে দেখা দুঃখী পেশ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল একটা পৌত্তলিক পরিবেশ, ঠিক কিনা? তার পিতার নাম ছিল আজর, তিনি প্রতিমা তৈরি করতেন, মূর্তি তৈরি করতেন। এইরকম সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন খুঁজতেছিলেন, তার রবকে খুঁজতেছিলেন যে আসলে আমার রবকে। কেউ বলতেছে নমরুদ খোদা বলে মানতেছে, এই মূর্তিকে খোদা বলে মানতেছে, তাকে সিজদা করতেছে। আসলে প্রকৃতপক্ষে আমার রবকে, তিনি রব খুঁজতেছিলেন। এই অনুসন্ধান পরিচালনাকারীন একদিন তিনি রাতের বেলা আকাশে তারকা খেয়াল করলেন। ইতিপূর্বে এইভাবে খেয়াল করেন নাই, অনুসন্ধান চোখে এইভাবে খেয়াল করেন নাই। হঠাৎ করে দেখলেন রাত্রিবেলা আকাশে সূর্য উদিত হয়েছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আকাশে তারকা উদিত দেখে বললেন হাযা রাব্বি, এটাই মনে হয় আমার রব। কিন্তু কিছুক্ষণ পরে তারকা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে জিনিস কখনো রব হতে পারে না, আমি তাকে পছন্দ করি না, বলেন সুবহানাল্লাহ। যে জিনিস অস্তমিত হয়ে যায় আমি তাকে পছন্দ করি না। কিছুক্ষণ পরে আবার দেখলেন আকাশে চাঁদ উদিত হয়েছে।
فلما رأى القمر بازغا قال هذا ربي। চাঁদ উদিত থেকে 4টা তারকা আসছে, চাঁদ বড়, বললেন এটাই মনে হয় আমার রব, হাযা রব্বি, এটাই আমার রব। কিন্তু সকাল হতে না হতেই চাঁদ অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। ফালাম্মা আফালা قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, সে তো রব হতে পারে না। প্রকৃতপক্ষে আমার রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান, হেদায়েতের রাস্তা যদি তিনি না দেখান, অবশ্যই আমি গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব। সকালবেলা দেখলেন আমার সূর্য উদিত হয়েছে। ফালাম্মা রা'আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। দেখলেন সকালবেলা চাঁদ, সূর্য উদিত হয়েছে, চাঁদের চেয়ে সূর্যের আলো অনেক বেশি, আরো বড়। তখন বললেন হাযা রব্বি, এটাই আমার রব, হাযা আকবার, এটা অনেক বড়। কিন্তু সন্ধ্যা হতে না হতেই যখন সূর্য যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। ও আমার জাতির লোকেরা, তোমরা যার সাথে শরীক করো, যাকে তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো, আমি তোমাদের মতো মুশরিক নই, আমি তোমাদের মতো মুশরিক নই, আমি আমার রবের দিশা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। পরবর্তী আয়াতে তিনি ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে সব দিক থেকে ফিরিয়ে সেই রবের দিকে ফিরিয়ে দিলাম, যিনি আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছেন। আমি আমার চেহারাকে সেই দিকে ফিরিয়ে দিলাম, আর আমি তোমাদের মতো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। রবকে তালাশ করলে রব পাওয়া যায়, ঠিক কিনা? তাওহীদকে খুঁজতে হয়, আল্লাহকে খুঁজতে হয়। আল্লাহ পাকের ছেলে মেয়ে নাই, তার নাতিপুতি নাই, এগুলো তার প্রয়োজন নাই, বরং তিনি সব কিছুর স্রষ্টা, ঠিক কিনা? আল্লাহ পাক তার পরিচয় ছোট্ট একটি সূরার ভিতরে সুন্দরভাবে তার পরিচয় উপস্থাপন করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ। জানেন আপনারা, পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলেন আল্লাহ এক, তিনি একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, বরং আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তাওহীদবাদী যারা মুমিন হবে তাদের 10টি দাবি রয়েছে। কয়টি? সবাই বলেন কয়টি? 10টি দাবি। আমি আপনাদের মাঝে একটি একটি করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যেটুকু বলা সম্ভব হয় ইনশাআল্লাহ, সুযোগ হইলে আমরা আরও সামনে বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, ভালো করে খেয়াল করেন, কাগজ কলম থাকলে নোট করেন, না থাকলে মুখস্থ করে নেন। তাওহীদবাদী একত্ববাদী মুমিন যারা, তাওহীদবাদী মুমিনের ইমানের 10টি দাবি। সবাই বলেন কয়টি দাবি? একটু জিমিয়ে গেছেন নাকি আপনারা? ঠান্ডা তো এখনো খুব বেশি পড়ে নাই, জোরে বলেন কয়টি দাবি? 10টি দাবি। 1 নম্বর আল্লাহর ইবাদত করবে আর তার কাছেই সাহায্য চাইবে। ইবাদত করবে কার? সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার ভিতরে পড়ে থাকি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি,
আর তোমার কাছে সাহায্য চাই। এই ইয়াকা না আবুদু, এই না আবুদুটা আরবি গ্রামার অনুযায়ী এটা মুজারের সিগা। এখানে দুইটা কাল পাওয়া যায়, হাল এবং মুস্তাকবেল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে? যায় আল্লাহ তাআলা তোমার হুকুম মেনে যেরকম মসজিদে এসে নামাজ পড়তেছি, ঠিক মসজিদ থেকে বের হয়ে তোমার হুকুম মতো আমার জীবন পরিচালনা করব। আসলে কি তা করি আমরা? মসজিদে নামাজ পড়তেছি আল্লাহর হুকুম মতো, মসজিদ থেকে বেরিয়ে এসে ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা কথা বলি, জমির আইল ঢিলি, শয়তানি বদমাশি সব করা হয়, ঠিক কিনা বলেন? মসজিদে বলতেছি একটা, বাইরে করতেছি আর একটা। কথা কাজে যদি মিল না হয় আরবিতে তাকে কি বলে? মোনাফেক বলে, ঠিক কিনা? এই মোনাফিকি থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, আমিন বলেন। ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। বলতেছি মসজিদের ভিতরে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, কিন্তু মসজিদ থেকে দেখা যায় বেরিয়ে এসে অনেকেই খাজা বাবার কাছে সাহায্য চাই, আছে না নাই? মাজারের কাছে গিয়ে সাহায্য চাই, আছে না নাই? মাজারের কাছে গিয়ে বলে ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। খাজায় কি মতলব পুরা করতে পারবে? খাজার মতলব হইতে পুরা করছে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মাজারের কাছে মানুষ মান্নত করতেছে আল্লাহকে বাদ দিয়ে, বলতেছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই মসজিদে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাজারের কাছে সাহায্য চাচ্ছি, খাজা বাবার কাছে সাহায্য চাচ্ছে মুসলমান গিয়ে। আর মানুষেরা মনে করতেছে সেখানে মান্নত করলে টাকা পয়সা দিলে মনের আশা পূরণ হবে, ঠিক কিনা? এরকম মনে করতেছে না? আসলে তারা একটা ভান ধরে আছে, ঠিক কিনা বলেন? কবি বলতেছেন ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है लाखों को अंधा कर दिया। এই যে মানুষেরা তার কাছে যাচ্ছে খাজা বাবার কাছে মনের আশা পূরণ করার জন্য, মনে কষ্টে তার কাছে টাকা দিলে, হাদিয়া দিলে, গরু ছাগল দিলে তিনি মনের আশা পূরণ করবেন। আসলে এটা একটা ভান ধরেছে। এরা মানুষের চোখে ধুলা দিয়া ধর্মের নামে ব্যবসা করতেছে, বলেন ঠিক কিনা? ইমানের এক নম্বর দাবি হচ্ছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হাবিব বলে দেন, বান্দা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি আমার বান্দার একদম নিকটে। কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। সুবহানাল্লাহ বলেন। বান্দার মাথা থেকে ঘাড় যত নিকটে, আমি রব্বুল আমিন তার চেয়ে বেশি নিকটে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ পাক করেন কিনা? যুগে যুগে তার নমুনা আল্লাহ পাক রেখেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম নাম শুনেছেন কিনা আপনারা? দ্বীনের দাওয়াত দিচ্ছেন উম্মতদেরকে, কিন্তু জাতির লোকেরা, কওমের লোকেরা তার দাওয়াত গ্রহণ করতেছে না। ইউনূস আলাইহিস সালাম রাগ করে দেশ ছেড়ে রওনা হলেন। থাকবো না, দেশেই থাকবো না, দেশ ছেড়ে চলে যাব। সমুদ্রে বলতে রওনা হলেন, জাহাজের মধ্যে যাচ্ছেন। দরিয়ার মাঝখানে গিয়ে জাহাজটা থেমে গেল, সামনেও যায় না, পিছনেও আসে না। জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, নাবিক ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি বললেন, আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যখন কোনো চাকর গোলাম তার মালিককে না বলে চলে আসে, তখন জাহাজ এরকম সমুদ্রের মাঝখানে আটকে যায়। সুতরাং এই জাহাজের মধ্যে কে আছে এরকম মালিককে না বলে চলে এসেছো, সে স্বীকার করো, তাকে আমরা সমুদ্রে ফেলে দিব, না হলে সবাই আমরা মারা যাব। লটারি করা হলো। লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। লোকজন বললে, এত সুন্দর কথা বলেন, ইনি এত ভালো মানুষ, না ইনি হইতে পারেন না, ভুল উঠছে মনে হয়। আবার লটারি করো, দ্বিতীয়বারও তার নাম, তৃতীয়বারও তার নাম। হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, তিনি বললেন, হ্যাঁ সত্যি আমি আমার মালিককে না বলে চলে আসছি। কারণ নবীরা আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে পারেন না। আল্লাহ পাক যখন হুকুম করেন হিজরতের, তখন হিজরত করতে পারেন, ঠিক কিনা? কিন্তু তিনি আল্লাহর হুকুমকে অপেক্ষা করে, আল্লাহর হুকুম না পেয়ে তিনি একাই হিজরত করতে গেছেন রাগ করে। তিনি বললেন, সত্যি আমি আমার মালিককে না বলে চলে এসেছি, আমাকে ফেলে দিতে হবে না, আমি ইচ্ছে করেই পড়ে যাব।
হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মাঝখানে দরিয়ার মধ্যে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে একটা মাছ এসে গিলে ফেলল। তাফসীরের ভিতরে পাওয়া যায় সেই মাছকে আরেকটা মাছ গিলে ফেলল। আল্লাহ পাক বলতেছেন, ফানাদাউ ফিল যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফানাদাউ ফিজ যুলুমাত, জুমাই কাসির, হযরত ইউনূস আলাইহিস সালাম গভীর সমুদ্রের ভিতরে, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, তিন প্রকার অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের গভীর তলদেশে চলে গেলেন। বাঁচার কোনো উপায় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই। মাছ যখন সমুদ্রের তলদেশে চলে গেল, মাছ, হযরত ইউনূস আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন সমুদ্রের তলদেশে অসংখ্য প্রাণী রয়েছে, বালুকণা রয়েছে, কীট পতঙ্গ রয়েছে। সমস্ত প্রাণীগুলো সমুদ্রের তলদেশে আল্লাহ রাব্বুল আমিনের জিকির করতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সমুদ্রের তলদেশে শুনতে পেলেন সমস্ত মাছগুলো আল্লাহর জিকির করতেছে, প্রাণীগুলো আল্লাহ জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে সমুদ্রের মধ্যে সিজদায় বনে গেলেন। ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তোমাকে এমন জায়গায় সিজদা দিলাম, আমার মনে হয় এখানে কেউ ইতিপূর্বে সিজদা দিতে পারে নাই, ভবিষ্যতে হয়তো কেউ সিজদা দিতে পারবে না। রব্বুল আলামিন সিজদা দিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি তোমার প্রশংসা করি, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আল্লাহ পাক বলেন, হযরত ইউনূস যে ডাকটা আল্লাহকে দিলেন, সমুদ্রের নিচে কেউ শুনে নাই, সমুদ্রের উপরে কেউ শুনে নাই, আকাশে বাতাসে অন্তরিক্ষে কেউ শুনতে পায় নাই। আল্লাহ পাক বলেন, আমি আরশের মালিক, আমি রব্বুল আলামিন ইউনূসের ডাক শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু শুনি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক, আমি ইউনূসের ডাক সাড়া দিলাম, তাকে বিপদ থেকে উদ্ধার করলাম। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে যদি আমার মুমিন বান্দারা বিপদে পড়ে যায় আর আমাকে যদি ডাকে, আমি আমার মুমিন বান্দাদেরকে বিপদ থেকে উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। কার ওয়াদা? জোরে বলেন, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহ পাক মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, মুমিনরা যদি আল্লাহকে ডাকে আল্লাহ পাক ডাকে সাড়া দিবেন। কিন্তু আমরা অল্পতেই হতাশ হয়ে যাই। মুমিনরা ইমানের পথে চলতে গেলে বিপদ মুসিবত আসবে, ঠিক কিনা বলেন? কিন্তু ভেঙে পড়া যাবে না। আল্লাহ পাক ইমানের পরীক্ষা নেবেন। আল্লাহ পাক বলেন, না হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো ঈমান এনেছি, এই কথা বললে ছেড়ে দিব? না না, যখন তোমরা বলবে ঈমান এনেছি, অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নেবেন, কে সঠিক মুমিন আর কে মুনাফিক, ঠিক কিনা? যারা এই ঈমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, টিকে থাকবে, তারা খাঁটি মুমিন বলে বিবেচিত হবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সাহায্য করবেন। আল্লাহ পাক সাহায্য করেন, নমুনা আছে না নাই?
যারা ইমানের পথে টিকে থাকবে, কিছু লোক শহীদ হবে, জীবন দিবে, কিন্তু তাদের অনুসারীরা সেই সফলতা লাভ করবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বাংলার জমিনে 17 বছর দেশ শাসন করেছে, মানুষের উপরে শোষণ করে, নির্যাতনকে অত্যাচার করে, একে একে মানুষ মনে করেছে এদেরকে হটাবার আর ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? 41 সালের স্বপ্ন দেখেছে, কিন্তু ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বাংলার জমিনে আল্লাহর শ্রেষ্ঠ মুজাদ্দেদ, আল্লাহর ওলি আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তিনি জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন, তাকে জেল থেকে মুক্তি দেওয়ার অফার দেওয়া হয়েছিল, মন্ত্রী করার অফার দেওয়া হয়েছিল, সমস্ত অফারকে তিনি পরিত্যাগ করে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শাহাদাতের নজরানা পেশ করে গেছেন, ইমানের নজরানা পেশ করে গেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা যারা আছি তার অনুসারী হয়ে আমরা তার এই শাহাদাতের পরে আমরা সেই সফলতা, সেই বিজয় দেখলাম। 41 সালের স্বপ্ন আল্লাহ পাক 41 সালে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বিদায় করে দিলেন, ঠিক কিনা বলেন? বড় বড় শক্তিদেরকে আল্লাহ বড় বড় অস্ত্র দিয়ে ধ্বংস করেন না। ফেরাউনকে আল্লাহ সমুদ্রের ভিতরে ডুবিয়ে হত্যা করেছেন, নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়ে ধ্বংস করেছেন। বাংলার জমিনে নব্য ফেরাউন 17টি বছর মানুষের উপরে শোষণ করেছে, নির্যাতন করেছে। আল্লাহ রাব্বুল আমিন 17 বছর অত্যাচার নির্যাতন পরে বড় বড় শক্তিশালী দলকে দিয়ে, বড় বড় জাতিকে দিয়ে ধ্বংস করেন নাই, শুধুমাত্র স্কুল কলেজে ছাত্রদের, ছোট ছোট পোলাপানদিকে দিয়ে আল্লাহ পাক ধ্বংস করে এটাই প্রমাণ করে দিয়েছেন, বাংলার জমিনে থেকে শুরু করে বিশ্বে যারা যারা অত্যাচার করবে, নির্যাতন করবে, ফেরাউনের উত্তরসূরি যারা হবে, তাদেরকেও আল্লাহ পাক এইভাবে ধ্বংস করে শেষ করে দিবেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, ইমানের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, ভয় পেলে চলবে না। ইমানের পরে যখন আসবো, আল্লাহ পাক ওয়াদা করেছেন আমি সাহায্য করব। আল্লামা সাঈদী জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন, ইমানের পরীক্ষায় পার হয়ে গেলেন, আর তারপরেই আমরা সেই বিজয় দেখতে পেলাম, আল্লাহ সাহায্য দেখতে পেলাম, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সাহায্য করবে। সংক্ষেপে বলতেছি আমি 2 নাম্বার, শুনতেছেন? 2 নাম্বার মুমিন ব্যক্তি ইমানের দাবি সকলের ইচ্ছার উপরে আল্লাহর মর্জিকে প্রাধান্য দিবে, সকলের ইচ্ছার উপরে আল্লাহর ইচ্ছাকে প্রাধান্য দিবে। কারণ কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিনদের জানমাল খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে আমার জান্নাত দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেছেন? যে মুমিনদের জানমাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে কিসের ওয়াদা করেছেন? জান্নাতের ওয়াদা করেছেন। এখানে একটা জিনিস বোঝার আছে, ভালো করে খেয়াল করেন। আপনার কাছে আমার কাছে যে জানটা রয়েছে এর মূল মালিককে? আপনার কাছে আমার কাছে সম্পদ রয়েছে এর মূল মালিককে? আল্লাহ রাব্বুল আমিন। জানেরও মালিক আল্লাহ, মালেরও মালিক আল্লাহ। তাহলে আল্লাহ পাক কিনলেনটা কি? আল্লাহ পাক কিনেছেন আপনার আমার ইচ্ছাটা কিনেছেন। এই জানটা, এই মালটা আপনার কাছে আমার কাছে আমানত রেখেছেন। আল্লাহ পাক কিনে নিয়েছেন আমাদের ইচ্ছাকে। আমরা ইচ্ছে করলে আমাদের মালকে যে কোনো পন্থায় ব্যয় করতে পারবো না, আমরা ইচ্ছে করলে আমাদের জানকে যে কোনো পথে ব্যয় করতে পারবো না। একজন হিন্দু আপনার প্রতিবেশী আপনাকে যে সাহায্য চাইল এই বলে যে বাড়ির চাল দিয়ে পানি পড়ে, ঘর মেরামত করবে, তার জন্য সাহায্য চাইল, আপনি তাকে সাহায্য করবেন, সওয়াব পাবেন। মেয়ে বিবাহ দিতে পারে না, সাহায্য করবেন, সওয়াব পাবেন। অসুস্থ আছে, চিকিৎসার জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি যত প্রকার বিধর্মী আছে সবাইকে সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক সওয়াব দিবেন। কিন্তু কোনো বিধর্মী যদি বলে আমি মূর্তি বানাবো, মূর্তির জন্য কিছু টাকা দেন, দিতে পারবেন? 1 টাকা দেওয়া কি জায়েজ আছে? হারাম, ঠিক কিনা? অনুরূপভাবে আমাদের মালকে আমরা এমন পথায় ব্যয় করতে পারবো না। ঢাকা থেকে নর্তকী আসছে, ডলনগা বাজারে গান হবে, সিনেমা হবে, আর সেখানে আপনি যদি 1 টাকা দেন, 1 টাকা দেওয়া হারাম, ঠিক কিনা বলেন? এই সম্পদটাকে ব্যয় করতে হবে আল্লাহর পথে। আল্লাহ পাক, আল্লাহ এবং তার রাসূল যে পথে যে মতে দিলে খুশি হবেন, সেই পথে নিজের সম্পদকে যে ব্যয় করতে পেরেছে সে আল্লাহর মর্জির উপরে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিতে পেরেছে, ঠিক কিনা বলেন?
অনুরূপভাবে আমার মালটা জানটাকেও এমন কোন আন্দোলন করে আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না যে পথে আল্লাহ পাক রাজি নাই। মানুষের তৈরি করা সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা মতবাদ, মানুষের তৈরি করা আন্দোলন করে আমার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারবো না। যদি মানুষের তৈরি করা সংগ্রামকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের জীবনকে ব্যয় করে যেতে হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? আর যদি আল্লাহর পথে আমাদের জীবনকে ব্যয় করি, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের মর্যাদা হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে দোয়া করো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত সব কিছু তোমার জন্য নিবেদিত, বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি সবচেয়ে ভালোবাসবে কাকে বেশি? বলেন কাকে বেশি ভালোবাসবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন যারা নাকি মুমিন, যারা নাকি ইমানদার, তারা সবচেয়ে বেশি ভালোবাসবে আমি রব্বুল আলামিনকে, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, মুমিন ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা হবে। মুমিন ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা, শুকর আদায়কারী বান্দা হবে। আল্লাহ পাক বলেছেন, আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। যদি তুমি সত্যি আমার বান্দা হয়ে থাকো তাহলে তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক অন্যত্র বলেন, ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না, অকৃতজ্ঞ হয়ো না। আমরা জিজ্ঞেস করলাম, রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে কি হবে, আর অকৃতজ্ঞ হলে কি হবে? আল্লাহ পাক আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, কুফরি করো, তাহলে তোমাদের জন্য মস্ত বড় শাস্তি প্রস্তুত করা হয়েছে, বলেন নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন, অকৃতজ্ঞ হলে মস্ত বড় শাস্তি হবে। এরকম একটা ঘটনা আমি বলি, আরবি সাহিত্যে একটা ঘটনা। এক এলাকায় এক জমিদার ছিল। এই জমিদার নতুন বিবাহ করেছে, এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েকে বিবাহ করেছে। প্রথম নতুন সুন্দরী স্ত্রী নিয়ে বাড়ি দেখাইতে বসছে। এমন সময় বাড়িতে এক ফকির আসছে। ফকির এসে খাবার চাইল। এই জমিদার বেচারা রাগ হয়ে গেল, আরে ফকিরে বাচ্চা, ফকির আসার সময় পেল না, নতুন বউ নিয়ে কেবল খাইতে বসছি, আর এই সময় এসে ডিস্টার্ব। এই জমিদার রাগ করে গিয়ে গাছ ধাক্কা দিয়ে বের করে দিল ফকিরকে। কিছুদিন পরে এই জমিদার তার জমিদারি আস্তে আস্তে যাওয়া শুরু করলো। জমিদার আমার সব বেচতে একেবারে ফকির হয়ে গেল। এমনকি তার যে বউ আছে, এই বউ পালার সামর্থ্য হারিয়ে ফেলল, বউকে সে তালাক দিয়ে দিল। কিছুদিন পরে পার্শ্ববর্তী এলাকা আর একটা নতুন জমিদার হইল। এই যে বউ যে তালাক দিছে, এই নতুন জমিদার এই তালাক দেওয়া যে সুন্দরী বউ, এই বউকে বিবাহ করেছে। এই নতুন জমিদার তার সুন্দরী বউকে নিয়ে খাইতে বসছে। প্রথম দিন সকালবেলা খাইতে বসছে, ফকির একটা বাড়িতে গেছে, যা ভিক্ষে চাইল। জমিদার তার স্ত্রীকে বলল, স্ত্রী, আল্লাহ পাক তো আমাদেরকে অনেক দিয়েছেন, আমরা ইচ্ছে করলে অনেক খাইতে পারবো, সুতরাং আজকের প্রথম খাবারটা তুমি ভিক্ষুককে দিয়ে আসো। জমিদারের বউ খাবার দেওয়ার জন্য গেছে ভিক্ষুককে। অনেকক্ষণ হলে কোনো খোঁজখবর নাই। জমিদার চিন্তা করলো ব্যাপারটা কি, কোনো বিপদ হইল নাকি। জমিদার খোঁজ নেওয়ার জন্য গেছে, যায় দেখে বউ, তার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে। পানি টানি দিয়ে উস করলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার, তুমি এরকম পড়েছিলে কেন? জমিদারের বউ বলে, শোনো, আল্লাহর কসম করে বলি, এই যে ভিক্ষুক আসছিল ভিক্ষা নেওয়ার জন্য, এটা ছিল আমার প্রথম স্বামী জমিদার। সুবহানাল্লাহ। জমিদার বলল, স্ত্রী শুনে রাখো,
তোমরা যেদিন দুই স্বামী স্ত্রী বাড়িতে খেতে বসছিলাম, খাওয়ার সময় বাড়িতে এক ভিক্ষুক গিয়েছিল। ভিক্ষুককে তোমার জমিদার স্বামী, এই জমিদার স্বামী ঘাত ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছিল। সেই দিনের সেই ভিক্ষুক হচ্ছে আজকের আমি জমিদার। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতকে বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, মস্ত বড় শাস্তি তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর ইমানের দাবি, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আর কাউকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? জোরে বলেন সবাই, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি আজকে আল্লাহকে ভয় করতাম, নিজের জীবনের সকল ক্ষেত্রে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে আল্লাহর নাফরমানি মনে কোনো কাজ কি করতে পারতাম নাকি? কি বলেন, পারা যেত? যদি ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর ভয় থাকতো, ওজনে কম দিতাম, খাদ্য বেচাল দিতাম। ক্ষেত খামারে গিয়ে যদি আল্লাহর ভয় থাকতো, জমির আল ঠেলতো না, ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু যখন জমিনের কাছে যায়, আইল ঠেলতে ঠেলতে কাটতে কাটতে এমন বানায়, ফুল সিরাত বানায় ফেলে একবারে, ঠিক কিনা বলেন? আসলে না এরকম মুসল্লি? আল্লাহর ভয় থাকলে ওজনে কম দিতাম না, খাদ্যে ভেজাল দিতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন আদনা মিন যালিকা আকসারুহুম ইল্লা হুয়া মাহু আইনামা কানু। আল্লাহ পাক বলেন, যেখানে তোমরা দুইজনে বসে বসে গোপনে পরামর্শ করো, সেখানে তৃতীয় আরেকজন রয়েছেন, তিনি হচ্ছেন কে? জোরে বলেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। যেখানে তোমরা 3 জন, সেখানে চতুর্থ আরেকজন আল্লাহ। যেখানে তোমরা 5 জন, সেখানে ষষ্ঠ আল্লাহ। বান্দারে তোমরা যদি এর চেয়ে কম হও, এর চেয়ে যদি বেশি হও, বান্দারে তুমি আছো যেখানে, আমি রব্বুল আমিন আছি সেখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আমিন কোনো কথা গোপন রাখেন নাই, সব কিছু বলে দিয়েছেন। কিন্তু আমরা ওয়াজ নসিহত শুনি, কোরআন পড়ি, হাদিস পড়ি, সব কিছু বুঝি, কিন্তু মুখে মুখে বললি আল্লাহকে ভয় করি, বাস্তব জীবনে তার বিপরীত কাজ করি, ঠিক কিনা বলেন? বিপরীত কাজ করি না আমরা? মুখে বলতেছি একটা, বাস্তবে করতেছি আল্লাহ একটা। যদি ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর ভয় থাকতো, ব্যবসায় ফাঁকি দিত না, খাদ্যে ভেজাল দিত না, ওজনে কম দিত না। চাকরিতে আল্লাহর ভয় থাকলে চাকরিতে ফাঁকিবাজি করতো না। এইরকম জীবনে প্রতিটি ক্ষেত্রে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভয় থাকলে কেউ মিথ্যে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? মানুষ যা করতেছি, যা বলতেছি, সব কিছু কে শুনতেছেন? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যা আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে না রাখে। যা বলে, যা করে, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আধুনিক যুগ, এখন তাফসীর বোঝা আর একটু সহজ হবে। আগে যখন আধুনিকতা ছিল না, আমরা মনে করতাম যে আল্লাহ পাক ফেরেশতারা যদি আমল লিপিবদ্ধ করেন, তা লিখতে লিখতে তো অনেক ভলিউম চলে যাবে, খাতাপত্র, ঠিক কিনা? ফেরেশতারা কত খাতাপত্র সংগ্রহ করে রাখবেন। কিন্তু এখন আধুনিক যুগ, এই যে ভিডিও হচ্ছে, এখানে একটা ছোট্ট একটা মেমোরি কার্ড আছে, ঠিক কিনা? এই মেমোরি কার্ডের মধ্যে ওয়াচ ভিডিও হচ্ছে, গান ভিডিও হয়, অনেক কিছু ভিডিও করা যায়, ঠিক কিনা? হাজার হাজার জিনিস ভিডিও করা যাবে।
কিন্তু মেমোরি কার্ডের পুরো মেমোরি কার্ড কিন্তু সহজে পূরণ করা সম্ভব হবে না, ঠিক কিনা? এই ভিডিও করার যে ছোট্ট একটা মেমোরির মধ্যে এত কিছু ভিডিও করার যে বুদ্ধিটা, এই বুদ্ধিটা কে দিয়েছেন? আল্লাহ পাক যদি এই বুদ্ধিটা মানুষকে দিয়ে থাকেন, তার কাছে কি এসছে উন্নত কোনো বুদ্ধি নাই? কি বলেন, আছে না? কেমন বুদ্ধি আল্লাহ পাক বললেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَا طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। আল্লাহ পাক আপনার আমার সঙ্গে এক অদৃশ্য মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছেন। আমরা যা বলি যা করি সব কিছু ফেরেশতারা এখানে লিপিবদ্ধ করে রাখেন। সব কিছু আল্লাহ পাক আমলনামা করে রাখতেছেন। কিয়ামতের দিন এগুলো আল্লাহ পাক আমলনামা করে ছেড়ে দিবেন, এগুলো আমলনামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামাগুলো ছেড়ে দিবেন। ইমানদারদের সামনে থেকে উড়ে উড়ে এসে ডান হাতে পড়বে, আর বেঈমান মুনাফিক কাফের যারা হবে তাদের পিছন থেকে বাম হাতে পড়বে। ইমানদারের ডান হাতের সামনে আমলনামা পেয়ে তারা তার পরিবার পরিজনের কাছে চলে যাবে আনন্দিত হয়ে। আর বেঈমান কাফের মুনাফিক যারা হবে তাদের আমলনামাগুলো যখন তাদেরকে দেওয়া হবে, আমলনামা দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পাঠ করো তোমার আমলনামা, আজকে তোমার হিসাব গ্রহণ করার জন্য তুমি নিজেই যথেষ্ট। বেঈমান কাফের মুনাফিক যারা হবে আমলনামাগুলো দেখে তারা বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কোন ধরনের আমলনামা? কোনো ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, সব কিছু লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি বিন্দু পরিমাণ কেউ ভালো কাজ করে তাও লিপিবদ্ধ করা হবে, কিয়ামতের দিন দেখতে পাবে। বিন্দু পরিমাণ যদি কেউ গুনাহের কাজ করে তাও দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আমলনামাগুলো দেখে বেঈমান কাফেররা বলবে, কেমন ধরনের আমলনামা, কেমন ধরনের কিতাব! এখানে ছোট গুনাহও লেখা হয়ে গেছে, বড় গুনাহও লিপিবদ্ধ হয়ে গেছে। তখন বান্দা জাহান্নামের ভয়েতে বলবে, আয় আল্লাহ তাআলা, এই গুনাহগুলো আমরা করি নাই, তোমার ফেরেশতারা বানিয়ে বানিয়ে আমাদের নামে লিপিবদ্ধ করেছে। আল্লাহ পাক বলেন, তখন কি করবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আমিন তার মুখের ভিতরে সিল মেরে দিবেন, মুখকে বন্ধ করে দিবেন, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবেন। কোন হাত দিয়ে পা দিয়ে, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন গুনাহের কাজ করেছেন, কোন অন্যায় কাজ করেছেন, সব কিছু সাক্ষী দিবেন। বান্দা যখন নিরুপায় হয়ে বলবে, আল্লাহ তাআলা এই গুনাহগুলো আমরা করি নাই, তখন আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবেন। তখন নিরুপায় হয়ে বান্দা বলবে, আল্লাহ তাআলা আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দাও, এইবার যদি দুনিয়ায় যেতে পারি ভালো ভালো কাজ করব, জিন্দেগিতে আর গুনাহের কাজ করব না। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি হায়াত দেই নাই? ভালো কাজ করলে অনেক করতে পারতে, যেহেতু ভালো কাজ করো নাই, এইবার আর দুনিয়ায় যাওয়া যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। ও আমার ফেরেশতারা গুলো একটা একটা করে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করে কাজ করা দরকার আছে না নাই? মনে করতে হবে আমি যা বলতেছি, যা করতেছি সব কিছু আল্লাহ পাক দেখছেন, শুনছেন, সব কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। এই চিন্তা মাথার ভিতরে রাখতে হবে, ঠিক কিনা বলেন? আর কিয়ামতের দিন আল্লাহ পাক এই আমলনামাগুলো আমাদের কাছে ছেড়ে দিবেন লিপিবদ্ধ করে। সুতরাং আমাদের বলা, চলাফেরা করা সব কিছু আল্লাহকে ভয় করে করা উচিত, ঠিক কিনা? সেই দিন কোনো পরিচয় সেই দিন কাছে লাগবে না কিয়ামতের ময়দানে। অনেকে দুই পীরের মুরিদ হয় এই নিয়তে যে দুই পীর দুই হাত ধরে
জান্নাতের ভিতরে সে রেখে দিবে, ও গিয়ে জান্নাতে বসে যাবে। বলেন নাউজুবিল্লাহ। পীরের দশা কি হবে সে নিজেই জানে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন লাউ তানফাকুম ওয়ারহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ। অবশ্যই সেই দিন কাজ হবে না, তোমার পরিবার পরিজন কোনো পরিচয় সেই দিন কাজে লাগবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। তোমার ভাই বোন, পিতামাতা, বন্ধু বান্ধব, স্ত্রী, পরিবার পরিজন কেউ কাজে লাগবে না। সেই দিন আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল খারাপ হলে কোনো পরিচয় সেই দিন কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রতি আয়াত নাযিল করলেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। এই রাসূল আপনি বলে দেন আপনার পরিবার পরিজনকে আমি কোনো নতুন রাসূল নাই, আমার পূর্বে অনেক নবী রাসূল এসেছেন। আমি জানি না আল্লাহ পাক হাশরের ময়দানে তাদের সঙ্গে কি ব্যবহার করবেন, আর আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করবেন। আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে ডাকলেন, জামাইকে ডাকলেন, নাতি নাতনি স্ত্রী সবাইকে, পরিবার আহলে বায়তকে ডাকলেন, ডেকে বললেন ও আমার মেয়ে ফাতেমা, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এই হিসেবে কোনো নাজাতের ফয়সালা হবে না। ও আমার জামাই হযরতে আলী, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই এই হিসেবে কোনো নাজাতের ফয়সালা হবে না। ও আমার নাতি হাসান আর হুসাইন, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এই হিসেবে কোনো নাজাতের ফয়সালা হবে না। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল খারাপ হলে কার মেয়ে, কার নাতি, কার জামাই কোনো পরিচয় সেই দিন কাজে লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জন্য যদি এই অবস্থা, তাহলে আপনার আমার জন্য কি কোনো পরিচয় কাজে লাগবে? কোনো পীর খাতা বাবা কাজে লাগবে? সুতরাং আমাদের জীবনে চলার প্রতি আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে যেন আমরা চলতে পারি, সবাই বলে না আমিন। 5 নম্বর, সব কিছু সে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে, বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দেন যদি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি নিজের জীবনের চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জীবনে সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম তার নজররা পেশ করে গেছেন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতেন। আল্লাহ রাসূলের প্রতি কোরআন আয়াত নাযিল হয়ে গেল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন দুইটা জীবন, এই দুই জীবনের মধ্যে আখিরাতের জীবনটা আপনার জন্য উত্তম। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝালেন অতি শীঘ্রই আপনাকে বিদায় হয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত নাযিল হয়ে গেল হযরতে বেলালকে বললেন আজ্জিনিয়া বেলাল, বেলাল তুমি আযান দাও। শুধুমাত্র আল্লাহু আকবার বলার নাম আযান নয়, যখন জিহাদের জন্য আহ্বান করা হতো তখন বলা হতো আন্নাফির, আন্নাফির এর নামও আযান। যখন সাধারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করতেন সাধারণ কোনো কাজের জন্য আলাউ ইলাল খায়র এর নামও আযান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে বললেন বেলাল তুমি আযান দাও। বেলাল আযান দিলেন, মুহূর্তের ভিতরে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সামনে জড়ো হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা, কেবলমাত্র আমার প্রতি আয়াত নাযিল হয়ে গেছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিলেন।
তিনি বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাবেন, হয়তো বেশি দিন তিনি আমাদের মাঝে আর থাকবেন না, খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে তিনি বিদায় হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জানিয়ে দিলেন এই দুনিয়ার জীবনে আখিরাতের জীবনটা আমার কাছে বেশি প্রিয়, সুতরাং খুব শীঘ্রই আমি তোমাদের মাঝ থেকে বিদায় হয়ে যাব। ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আমিন আমাকে যে নবুয়তের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তোমাদের কাছে সেই দাওয়াত কি পৌঁছে দিতে পেরেছি নাকি? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাদের কাছে দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল এবার জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে আইয়ুন নাবিয়্যিন কুনতু লাকুম, আমি তোমাদের মাঝে নবী হিসেবে কেমন ছিলাম? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ খায়রুন নাবিয়্যিন নুরসিলা, হে আল্লাহ রাসূল আল্লাহ পাক দুনিয়ায় যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে আপনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, কিয়ামতের দিন যখন পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করা হবে হাসরের মাঠে, সেই দিন কোনো পরিচয় কাজে লাগবে না। সুতরাং আমি তোমাদের মাঝে তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমাদেরকে যদি কোনো আঘাত দিয়ে থাকি, কিয়ামতের মাঠে বিচারের পূর্বে তোমরা দুনিয়াতে বিচার করে নাও, যার যে পাওনা আছে আদায় করে নাও, যাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই পরিমাণ কষ্ট তোমরা আমাকে দুনিয়াতেই দিয়ে নাও। সাহাবায়ে কেরাম কোনো কথা বলতেছেন না, সমস্ত সাহাবায়ে কেরাম মাথাটা নিচের দিকে দিয়ে বসে আছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ রাসূল কি আমাদেরকে কষ্ট দিতে পারেন নাকি? তিনি কি আমাদের কষ্ট দিবেন নাকি? মনে মনে ভাবতেছেন। আল্লাহ রাসূল তিনবার যখন একই কথা বললেন, তখন সাহাবায়ে কেরামের মাঝ থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ফাকামা বাইনিনা রাসূলুন ইসমুহু কাশা, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, নাম তার কাশা। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাই নাই, যেহেতু আপনি বলতে বলেছেন তাই বলতেছি। কুনতু মাকা ফি গাজওয়াতিন, কোনো এক যুদ্ধের দিনে আপনার সঙ্গে আমি ছিলাম, আপনার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনি আমাকে আঘাত করেছিলেন, আমি আজকে সেই লাঠি দিয়ে আপনাকে আঘাত করে প্রতিশোধ নিতে চাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, কি বলতেছে উকাশাম? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া উকাশাম, তুমি আল্লাহ রাসূলকে আঘাত করো না, তার পরিবর্তে তুমি আমাকে আঘাত করো। আল্লাহ রাসূল বললেন, ইজলিস ইয়া আবু বকর, আবু বকর তুমি বসে যাও, আমার হিসাব তুমি আমাকে নিতে দাও, আমি তোমাকে চিনি, আমি তোমাকে জানি, আমার হিসাব আমাকে নিতে দাও। হযরত আবু বকর বসে গেলেন। এবার দাঁড়িয়ে গেলেন হযরত ওমর। ওমর দাঁড়িয়ে বলেন, ইয়া উকাশাম, তুমি আমাকে 100টা বেত্রাঘাত করো, তবু আল্লাহ রাসূলের গায়ে হাত দিও না। আল্লাহ রাসূল আবু বকরকে বলেন, আবু ওমর তুমিও বসে যাও। এবার দাঁড়িয়ে গেলেন হযরত ওসমান, তাকেও বসিয়ে দিলেন। সর্বশেষ দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। দাঁড়িয়ে বলেন, ইয়া উকাশাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি আমরা, আমাদের দেহের ভিতরে আল্লাহ রাসূলের রক্ত প্রবাহিত, আল্লাহ রাসূলকে আঘাত করা যে কথা আমাদেরকে আঘাত করা একই কথা। সুতরাং তোমরা আমাকে তুমি আমাদেরকে আঘাত করো, কিন্তু আল্লাহ রাসূলের গায়ে আঘাত করো না। আল্লাহ রাসূল তাদেরকে বললেন, হাসান ও হুসাইন তোমরাও বসে যাও, আমার হিসাব আমাকেই নিতে দাও। হযরত আলী কি বললেন, আলী তুমি বাড়িতে চলে যাও, ফাতিমাকে বলো আমার লাঠিটা দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, মা ফাতিমার কাছ থেকে লাঠিটা নিয়ে আসলেন। উকাশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেদিন আমাকে মেরেছিলেন, আমার গায়ে কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে তো জুব্বা আছে, আপনার জুব্বাটা খোলা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুব্বাটা উপরের দিকে তুলে ধরলেন। সমস্ত সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন, না জানে কি হয় আজকে। এমন সময় হলো তো উকাশা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে পিছন থেকে গিয়ে জড়িয়ে ধরলেন, আর আল্লাহ রাসূলের দুই কাঁধের মাঝখানে খতমে নবুয়তের মোহর ছিল। মোহরের মধ্যে চুমা খাইতে লাগলেন আর বলতে লাগলেন, সামিহিনি সামিহিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছিলাম আপনার সেই খতমে নবুয়তের মোহরের মধ্যে কিভাবে চুমা দেওয়া যায়, আমি কোনো উপায় না পেয়ে সর্বশেষ এই চিন্তা করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা
বসে বসে রাসূলের মহব্বতে রবিউল আউয়াল মাসে জিলেবি খাই, বিরিয়ানি খাই। কিন্তু বাংলার জমিনে যেখানে ৯৮% মুসলমান বাস করে, সেখানে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়। নাস্তিক মুক্তাদারা শাহবাগের ময়দানে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, আর এক শ্রেণীর মুসলমান মসজিদে বসে জিকির করে, মুখের মধ্যে কুল্লুক দিয়ে বসে থাকে। বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের মহব্বতে আসলে, প্রয়োজন হলে যদি ডাক আসে, আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হলে নিজের জীবনটা বিলিয়ে দিব। রাজি আছি সবাই? কারা কারা আছে দুই হাত তুলে দেখান। হাত নামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। আজকের এই আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, আল্লাহ রাব্বুল আমিন যেন এই বিষয়গুলো আমাদেরকে মনে রেখে প্রকৃত করতে, শুধুমাত্র নামে মাত্র মুমিন নয়, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন।